আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। অবশ্যই যারা ভিডিওটি দেখবেন, যারা নতুন আছেন আমার এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আর ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। যারা 2026 সালে আবেদন করেছেন বা 27-28 সালে আসবেন তাদের জন্য একটা সুখবর আছে। ঠিক আছে, বড় ধরনের সুখবর। সেটি হলো সর্বপ্রথম হলো 2026 সালে আপনার যারা স্পন্সর, এগ্রিকালচার আর ডোমেস্টিকের জন্য আবেদন করেছেন তাদের জন্য সুখবর হলো ইতালির প্রতিটা শহর থেকে স্পন্সর বলেন, এগ্রিকালচার তো উঠছে, মানুষও চলে আসছে, ডোমেস্টিক বলেন, সব ধরনের নুল্লস্তা উঠতেছে, প্রচুর পরিমাণে ইস্যু হচ্ছে। ঠিক আছে, আর আমি একটা খবর দিব, সেটি হলো আপনার সালের্নো শহরে আরেকটা স্পন্সরের নুল্লস্তা, সেটি হলো আপনার 1 মিনিট আপনার 10 সেকেন্ডের, সেটি নুল্লস্তা বের হয়েছে স্পন্সরের। তাহলে যারা যারা 1 মিনিট 1.5 মিনিটের আগে যাদের আবেদন হয়েছে তারা অবশ্যই এইবার আশা রাখতে পারেন, যদি মালিক সঠিক থাকে। আপনাদের মালিক সঠিক থাকলে অবশ্যই আপনারা আশা রাখবেন যে ইনশাল্লাহ ইতালিতে আসতে পারবেন। আর সবচেয়ে বড় কথা হলো যে সব শহরেই, এটা 100% সত্যি কথা, সব শহরে ডোমেস্টিক আর স্পন্সরের নুল্লস্তা প্রচুর পরিমাণে উঠতেছে। এবং আরেকটা সুখবর হলো অক্টোবর মাসে, শিওর না, অক্টোবর মাসে একটা ক্লিপ ডে আছে। যারা যারা আসবেন বা চেষ্টা করতেছেন, প্রিপারেশন নেবেন, আত্মীয় স্বজনের মাধ্যম ছাড়া, একদম কাছের লোক ছাড়া আবেদন করবেন না, এটাই হলো কথা। অক্টোবরে একটা ক্লিক ডে আসবে, আর জানুয়ারিতে ফেব্রুয়ারিতে তো 27 সালেরটাই শুরু হবে, সেটা জানেন। আর এখানে খুশির খবর হলো বাংলাদেশ এখানে সবার উপরে লিস্টে আছে, যে তার মানে হলো বাংলাদেশের জন্য কোটা সবসময় বেশি থাকে। ঠিক আছে, আর আরেকটা বিষয় হলো ইতালিতে থাইকা অনেকেই স্পেনের যে 5 লাখ মানুষকে বৈধ করেছে সেখানে অনেকেই কাগজ ধরছে, তো ইতালি থেকে অনেকেই কিন্তু স্পেনে চলে যাবে। অনেক মানুষ, হাজার হাজার মানুষ স্পেনে চলে যাবে। যারা যারা কাগজ ওইখানে আপনার এন্ট্রি করছে, নাম এন্ট্রি করছে, তারা স্পেনে চলে যাবে 1 মাসের ভিতরে। তো অনেক শ্রমিক কিন্তু ঘাটতি খাবে। সেই ক্ষেত্রে কিন্তু আপনার সামনে কিন্তু আরও বড় ধরনের সুখবর আসবে। 27 সাল 28 সালে প্রচুর পরিমাণে লোক আনবে বাইরে থেকে ইতালি সরকার, সেটা হলো 35টা না 37টা দেশ থেকে। তো সবার জন্য শুভকামনা রইল। যাদের যাদের স্বপ্ন আছে ইউরোপে আসার, ইতালিতে আসার, দোয়া করি যেন সবার স্বপ্নটা পূরণ হয় আর সবাই যেন ইতালিতে আসতে পারেন, এই দোয়াটাই করি। আর আমি আরেকটা ভিডিও দিব, অবশ্যই দেখবেন। সেটি হলো কোন শহরে, কোন কমুনাতে, কোন এলাকায় কয়টি কোটা আছে, একদম 100% এটা মন্ত্রণালয় থেকে আমি বের করছি অনেক কষ্ট করে। সেটা নিয়ে আমি একটা ভিডিও দিব ইনশাল্লাহ। তো পুরো ভিডিওটি দেখবেন অবশ্যই। আর সবার জন্য আবার দোয়া রইল, যাদের যাদের ইমেল আসছে, নুল্লস্তা আসছে, ভাষা শিখেন, কাজ শিখেন, পিজ্জার কাজ শিখেন, পিজ্জা গোল করণি শিখেন, পিজ্জা কী পিজ্জা ইতালিতে চলে সেটা শিখেন, পাস্তার কাজ শিখেন, তারপরে আপনার সেলুনের কাজ শিখেন, তারপরে আপনার টেইলারিং কাজ শিখেন। ঠিক আছে, সব ভিডিওতে আমি বলি এগুলা। সবার জন্য দোয়া, সবাই যেন ইতালিতে আসতে পারে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।